হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল শনিবার, তো সেই দিন কিন্তু আমি কাকুদের বাড়িতে চলে গেছিলাম, তার কারণ দিদির ছেলের জন্মদিন ছিল। আর হ্যাঁ, আমি এখন ভয়েস দিচ্ছি আর তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ, সেই আওয়াজটা হলো বৃষ্টির আওয়াজ। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো এখানে কিন্তু ঘর সাজানো হচ্ছে। এখানে কিন্তু কাকুর ছেলে মানে আমার ভাই এখানে কিন্তু অনেক কিছু মানে যেগুলো লাগে আর কি জন্মদিনের দিন, তো সেগুলো দিয়ে কিন্তু ঘরটাকে সাজাচ্ছে। এখানে দেখো সবাই কিন্তু বসেছিল। তারপরে দেখো এখানে কিন্তু দিদি দাঁড়িয়েছিল আর এখানে কিন্তু ছিল দিদির মেয়ে। ও কিন্তু খুব কিউট। আর তোমাদের ওকে দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ও কিন্তু তোমাদেরকে হাই করলো, যেমনই নাম তেমনই মিষ্টি। ওর নাম কিন্তু মিষ্টি আর ও তেমনই কিন্তু মিষ্টি ভাবে সেজেছে। সত্যি কিন্তু ওকে মিষ্টি লাগছিল। তো দেখো এখানে কিন্তু সবাই বসে আনন্দ করছে। তো এটা ছিল আমার দাদার মেয়ে আর এটাও ছিল দাদার মেয়ে, সবাই কিন্তু দাদার মেয়ে ছিল এখানে। তারপর দেখো ওটা কিন্তু ছিল দিদির ছেলে মানে যার আজকে জন্মদিন। তো দেখো এইসব ছোট ছোট খুশির মুহূর্তগুলো কিন্তু সবসময় জীবনে আসে না, আর যখন আসে তখন কিন্তু আমি একদম কি বলতো, আমি বিয়ে হওয়ার আগে কিন্তু জয়েন্ট ফ্যামিলির মধ্যে ছিলাম। এইসব ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু খুব মাতামাতি করে থাকতাম। দাদার ছেলেমেয়েরা কিন্তু অনেকজন ছিল। আর বিয়ে হওয়ার পর কিন্তু আমার বাড়িতে তেমন একটা বাচ্চা ছেলে নেই। তো জেঠুদের জেঠিমাদের বাড়িতে কিন্তু আছে, ওখানে কিন্তু সবসময় যাওয়া হয়ে ওঠে না, কিন্তু যখনই যাই ওখানে তো ওদের সাথেও খুব আনন্দ করে সময় কাটাই। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই আছে, শ্বশুর শাশুড়ি, আমার দেওর, আমি, তোমাদের দাদা ভাই। তো আমরা কিন্তু সবাই অনেক বড়। আমাদের বাড়িতে কিন্তু তেমন বাচ্চা ছেলে নেই। তো আছে আমাদের গোপু সোনা আর কার্তিক সোনা, তোমাদের সাথে সেটা আগেই শেয়ার করেছি। তো ওদের সাথেও সময় কাটাই, কিন্তু কি বলতো ওদের সাথে তো আর কথা হয় না। তো আমি কথা বলি, কিন্তু ওরা এখন অনেক ছোট, তাই ওরা কথা বলতে পারে না। চলো তো দেখো এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সোনা, আমাদের সোনাকে কিন্তু সবাই আশীর্বাদ করবে সেই মুহূর্তটা। তো চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে। তো দেখো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এইমাত্র কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট হলো, সবাই কিন্তু আশীর্বাদ করে দিয়েছে। তারপরে দেখো এখন কিন্তু কেক কাটিং হবে, তার কারণে কিন্তু কেকটা নিয়ে চলে এসেছি। কেকটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ সব কিন্তু রেডি সেডি করছে আর কি, মানে কেক কাটা হবে এখন। তো বন্ধুরা তোমরা হয়তো ভিডিওতে একটু গানের আওয়াজ শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু মানে এক জায়গায় পুজো হচ্ছে, সেই মাইকের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। তো আমি এডিটিং করছি আর খুব ভয় লাগছিল, যখন ভিডিওটা আপলোডে দেবো তখন মাইকের আওয়াজটা শোনা যাবে, না জানি কপিরাইট দিয়ে দিবে কিনা। এখানে কিন্তু সোনা পাপা খুব ভয় পাচ্ছিল, যখন মোমবাতিটা জ্বালিয়ে দেয় ও কিন্তু খুব ভয় লাগছিল। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা হয়তো ভাবো যারা ইউটিউব ভিডিও করে, মানে আমরা যে ইউটিউব ভিডিও করছি ছোট কেটা হোক আর বড়ো, তো দেখো আমরা যে ভিডিও করছি খুব কষ্ট করে ভিডিওগুলো কিন্তু বানাই। তো আমরা মানে আগের থেকে কিছু শেখা থাকে না বা কেউ থাকে না শেখানোর জন্য, তো একাই কিন্তু সব কিছু করতে হয়। তো সেই ভিডিও করে যদি মানে আপলোডে দেই, যখন ভিডিওটা ছাড়ি তখন যদি কপিরাইট দেয় খুব কষ্ট হয়। আমরা যে ভিডিও করি তো আমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হই। তো নানান ধরনের লোক আছে যারা কিন্তু অনেক খারাপ কথা বলে, তাদের খারাপ কথা শুনেও কিন্তু আমরা ভিডিও করা মানে কখনো বন্ধ করি না, আর আশা করি বন্ধ করবও না। মানে তোমাদের ভালোবাসা, তোমরা এইভাবে ভালোবাসা দেবে আমি কখনো ভাবিনি। মানে যেইটুকুনি ভালোবাসা দিচ্ছ আমার কাছে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা। তো এইভাবে তোমরা পাশে থেকো, আর কে কি বললো না বললো সেসব আমার মানে কি তোমাদেরকে এটাই বলতে চাইছি। তো আমরা অনেক কষ্ট করে অনেক বিপদের সম্মুখীন হয়ে ভিডিওগুলো বানাই, তো তারপরেও যদি ভিডিওতে কপিরাইট আছে তখন কিন্তু মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক চলো, এখানে কিন্তু কেক কাটিং হয়ে গেছে। তারপরে দেখো সবাই কিন্তু এখানে এগুলোকে কি
স্প্রে বলে। তো এই স্প্রেগুলো কিন্তু সবাইকে মারছে আর কি, দিদি মানে দিদির মেয়েরা সবাই কিন্তু সবাইকে দিচ্ছে। এখানে কিন্তু দিদি আমাকেও দিয়ে দিচ্ছে। তো সবাই কিন্তু এখানে খুব মজা করছিলাম আমরা। সত্যি বলতে তোমাদেরকে আগেই বললাম যে এইসব ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো মানে সবসময় মানে জীবনে আসে। তারপরে একটা কথা মানে যেটা মানে সবথেকে বড় কথা আর কি, মানে মেয়েদের বিয়ে হওয়ার পর সবসময় কিন্তু সবাই একসাথে থাকতে পারলে, মানে আমার দিদি ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু সবসময় একসাথে থাকা হয় না। তো সবারই সংসারে কাজ থাকে, সবারই সংসারে মানে যেটুকুনি কাজ থাকুক তার সংসার, তখন তার সংসারটাকে নিয়ে মানে ব্যস্ত থাকে আর কি। ধরো আমি গেলাম বাবার বাড়িতে, ও আসতে পারলাম না, আমি ধরো ও এলো আমি যেতে পারলাম না। প্রত্যেকটা মেয়ের, শুধু আমার নয়, যারা আমার ভিডিও দেখছো মানে মেয়েরা আর কি, বউরা, তো তারা কিন্তু খুব ভালোভাবে জানো যে এই কষ্টটা কতটুকু বা এই আনন্দটা বা আমাদের জীবনে কতখানি পাওয়া। তো সবাই কিন্তু একসাথে সবসময় হতে পারি না আর কি, তার কারণে আজকে কিন্তু সবাই একসাথে হয়েছে। তো খুব আনন্দ করছিলাম আমরা। তো এটাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম, মানে শোনার জন্য আগে প্রার্থনা করেছি ও যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা একটা মানে আমি পার্সোনালভাবে একটা জিনিস ভগবানের কাছে চেয়েছিলাম যে আমরা যেন সবসময় এইভাবে হাসি খুশিতে থাকতে পারি, মানে সবসময় না হোক, সবার জীবনে দুঃখ কষ্ট সবসময় আসে। তো আমরা কিন্তু মানে সুখের থেকে কষ্ট যেন বেশি পাই, তাও যেন সেই দুঃখের ভিতরে যেন সুখটাও যেন একটু খুঁজে পাই। চলো, সবটাই ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, ভগবানের ভালোবাসা, ভগবান যেটাই চাইবে সেটাই হবে আর কি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সোনাইকে এখন সবাই, তো যাই হোক চলো, তোমাদের কিন্তু গিফটগুলো শেয়ার করতে পারলাম না কারণ সবগুলো প্যাকিং করে আছে। আর তোমরা কিন্তু মানে একটা পুতুল কিন্তু দেখতেই পেলে, আর সব কিন্তু প্যাকিং করা আছে। আর তোমাদের সাথে মানে শেয়ার করতাম তো আমি, বাট আমি যদি থাকতাম সেদিনকে কিন্তু সবাই বলছিল থাকতে, কিন্তু আমরা থাকিনি। কী বলো তো, একই গ্রামে মানে শ্বশুরবাড়ি বাবা বাড়ি একই গ্রামে, তার কারণে কিন্তু আমরা মানে রাত্রে যাই বা সকালে যাই, যখনই যাই তার একটু পরে চলে আসি। দেখো তারপরে কিন্তু সোনাইকে এখানে অনেক কিছু খেতে দিয়ে দিয়েছে। কিন্তু খুব গরম লাগছিল, দেখেই বুঝতে পারছো তোমরা, এই যে দেখতে পাচ্ছ কতখানি মোটা জামা ওকে পরানো হয়েছে। তো তার কারণে কিন্তু ওর খুব গরম লাগছিল। আজকে সত্যি বলতে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু অনেকটাই গরম ছিল। তো ও কিন্তু কিচ্ছু খেতে চাইছিল না। তারপরে কিন্তু একটা চকলেট নিয়েছিল, কিচ্ছু নেয়নি। চলো, এরপরে কিন্তু সোনাকে মানে কাকিমা কিন্তু অনেক খাওয়ানোর চেষ্টা করছে আর কি, কিছুতেই মানে ওকে খাওয়ানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছিলো, মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো বারবার বলছিল ও জামাগুলো চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দাও। কিন্তু কী বলো তো, এত সুন্দর করে সাজিয়েছে, তো একটু না ফটো তুললে হয় বা ওকে না খেতে দিলে হয়। ওকে খেতে দিয়েছে, ও কিছুই খেতে চাইছে না। বাচ্চা ছেলে তো কত আর গরম সহ্য করবে বলো, আমরা তোমরা কোনোদিন মানে গরম সহ্য করতে পারি না, আর ওরা তো বাচ্চা ছেলে। দেখো অনেক করে কিন্তু দিদিকে বললাম, দিদি এই প্লেটটা ধর, ওর যেটা পছন্দ সেটা নেবে। দেখো ওই যে দেখতে পাচ্ছ, ও কিন্তু একটা চকলেট নিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সবাই কিন্তু খেতে বসে গেছিলাম। এখন তো আমরা কিন্তু এখানে মানে বসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখানে কিন্তু দাদার ছেলে মেয়েরা সবাই, ভাই মানে দাদার ছেলে মেয়েরা সবাই কিন্তু বসেছে, আর দিদি কিন্তু এখানে পরিবেশন করছে। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি কিন্তু বসেছিলাম। ভিডিওর প্রথম থেকে কিন্তু তোমাদের দাদাভাইকে তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। তো দেখো এখন কিন্তু তোমাদেরকে দেখালাম তোমাদের দাদাভাইকে। তো দেখো এখানে কিন্তু সবাই মানে খেতে বসে গেছে নিচে, আর আমাদেরকে কিন্তু খাটের ওপর দিয়েছে। তোমাদের দাদাভাই এই যে দেখতে পাচ্ছ খাচ্ছে, আর আমিও কিন্তু খাচ্ছি। আর কী কী রান্না হয়েছে তোমরা একটু দেখে নাও। তো দেখো এখানে করেছিল মানে ঘুগনি আর কি, মটরের তরকারি করেছিল, লুচি করেছিল, আর তার সাথে ছিল পায়েস, মিষ্টি, কেক, তারপরে ছিল চাটনি। তো এইটাই ছিল আজকের মেনু। আর দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সবার খাওয়া কিন্তু প্রায় শেষের মাথায়। আর এটা কিন্তু ছিল আমার ছোটো ভাইপো, সবাই চেনো একে। তো যাই হোক, চল অনেকক্ষণ বকবক করলাম, তোমাদের সঙ্গে গল্প গুজব করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি ভগবানের কাছে। আর এখন কিন্তু আমরা ঘুমোবো, রাত্রে কিন্তু বাড়িতে চলে এসেছি। চলো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।